নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ ঢ্যাঁড়স আর আলু দিয়ে একটা চটপটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চটপটা ভেন্ডি, যেটা রুটির সাথে খেতে বেশি ভালো লাগবে, তবে ভাতের সাথেও খাওয়া যাবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। রান্নাটা করার জন্য আমি এই ঢ্যাঁড়সগুলো নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে মুখের দিকটা আর নিচের দিকটা অল্প কেটে বাদ দিয়ে তারপর প্রত্যেকটাকে দুটুকরো করে নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে দুটুকরো করে কেটে নিয়েছি। একটা বড় আলুকে পাতলা করে সরু টুকরো করে কেটে নিয়েছি, আর একটা বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। ঢ্যাঁড়স সবসময় ধুয়ে কাটবেন, কেটে কখনো ধোবেন না, তাহলে একটা পিচ্ছিল ভাব চলে আসে। একটা ননস্টিক প্যান গ্যাসে বসিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোর মধ্যে দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ঢ্যাঁড়সগুলোকে আমি ভেজে নেব। ভাজার সময় লবণ ব্যবহার করব না, তাহলে ভেন্ডিগুলো গলে যাবে। তিন মিনিট আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিয়েছি। দেখুন গায়ে সামান্য একটু রং ধরেছে। এখন এগুলোকে আমি কড়ার থেকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে ফোড়নে দিয়েছি হাফ চা চামচ সর্ষে আর হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটা কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। ফোড়নটা একটু ভালো করে ভাজা হলে পরে যে কুচিয়ে রাখা পেঁয়াজটা সেটা কড়াইতে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে, তখন কেটে রাখা আলুর টুকরোগুলো কড়াইতে দিয়ে দিলাম। আলুটাকে এবার ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার জন্য সামান্য হলুদ গুঁড়ো আর অল্প লবণ দিলাম। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর কড়াইটা একটু ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিয়েছি, যাতে আলুটা একটু ভাজাও হয়ে যায় আবার সেদ্ধও হয়ে যায়। এইভাবে আমি 1 মিনিট রেখেছি। 1 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো কড়াইতে দিয়ে দিলাম। এখন এর সাথে কিছু মশলা দেব। দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা হাফ চা চামচ, আর চটপটা একটা স্বাদ আনার জন্য বিট লবণ দিলাম হাফ চা চামচ, আর চাট মশলা দিয়েছি হাফ চা চামচ। আপনারা এখানে সাদা লবণও ব্যবহার করতে পারেন। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1/4 চা চামচ চিনি দিয়ে দিলাম। সমস্ত মশলা একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প একটু জল দিলাম। এবার এই জল দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে হলুদ গুঁড়োটা আমার দেওয়া হয়নি, যার জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হলে পরে একটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে আমি কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। প্রায় 5 মিনিট বাদে আমি কড়াইয়ের ঢাকনাটা খুললাম। এর মধ্যে অবশ্য আমি আরেকবার নাড়াচাড়া করে দেখে নিয়েছি যে আলুটা সেদ্ধ হয়নি। এখন আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমার লবণ একটু লাগবে, সেজন্য আমি আরও 1/4 চা চামচ বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণটা মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। ভেন্ডি আর আলুর চটপটা রেসিপি তৈরি হয়ে গেছে। এরকমভাবে একবার ভেন্ডি আলু আপনারা রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।